শীত এলেই হাঁসের রোগ বাড়ে, মৃত্যু বাড়ে আর খামারির মাথা ব্যথাও বাড়ে। কিন্তু সঠিক যত্ন নিলে এই শীতটা হতে পারে আপনার হাঁসের সোনালী মৌসুম। আজকের ভিডিওতে দেখাবো শীতে হাঁসের কোন রোগ বেশি হয়, লক্ষণ কি, চিকিৎসা কিভাবে করবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোগ প্রতিরোধে আপনার খামারে কি নিয়ম মানতে হবে। ভিডিওর প্রতিটা তথ্য খামারের লাইফ সেভিং, তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তরিকুল কাদের জনি, কৃত্রিম প্রজননকারী, আমেরিকান ডেইরি লিমিটেড। প্রাণী সম্পদই পল্লীর প্রাণ চ্যানেলে আপনাকে স্বাগত। সম্মানিত দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনা। শীতে হাঁস কেন রোগে বেশি আক্রান্ত হয়? শীতের তাপমাত্রা 12 থেকে 20 ডিগ্রির নিচে নেমে গেলে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এছাড়া ঠান্ডা পানি, রাতে ঘন কুয়াশা, বাতাস ঢোকে এমন ঘর, ভেজা বিছানা, অপরিষ্কার খাবার, পানি, এইসব কারণে রোগ দ্রুত ছড়ায়। শীতে ভাইরাস, ব্যাকটেরিয়াও বেশি সক্রিয় থাকে, তাই একটু ভুল করলেই 10টা হাঁসের মধ্যে 4 থেকে 5টা রোগে পড়ে যায়। শীতে হাঁসের প্রধান রোগগুলি: ডাক কলেরা। লক্ষণ: হঠাৎ মৃত্যু, সবুজ পাতলা পায়খানা, গলা মাথা ফুলে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া। এর চিকিৎসা: অক্সিটেট্রাসাইক্লিন 3 থেকে 5 দিন, অ্যান্টি স্ট্রেস ভিটামিন। যেভাবে প্রতিরোধ করবেন: বয়স 4 থেকে 6 সপ্তাহে ভ্যাকসিন দিতে হবে। নিউক্যাসল ডিজিজ বা রানীক্ষেত। এর লক্ষণ: গলা ঘুরে যায়, ডিম কমে যায়, কাশি এবং হাসি দিবে। যেভাবে প্রতিরোধ করবেন: নিয়মিত টিকা দিতে হবে। চিকিৎসা: এই রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, শুধু ভিটামিন এবং ইলেকট্রোলাইট, সাথে পরিষ্কার পরিবেশ। হাঁসের ফ্লু সদৃশ শ্বাসযন্ত্রের রোগ, ইনফ্লুয়েঞ্জা নয় কিন্তু রেসপিরেটরি কমপ্লেক্স। এর লক্ষণ হলো নাক দিয়ে ফেনা, মাথা ঝাঁকানো, ডিম কমে যাওয়া। এর চিকিৎসা: টাইলোসিন বা ডক্সিসাইক্লিন, সাথে মাল্টিভিটামিন ব্যবহার করতে পারেন। এর প্রতিরোধ: খামারে ঠান্ডা বাতাস যেন ঢুকতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বোটুলিজম বা বিষক্রিয়া শীতে বেশি দেখা যায়, কারণ পচা পানি, কাদা, নোংরা পুকুরে খাবার খাওয়া। লক্ষণ: দাঁড়াতে পারে না, ডানা ঝুলে পড়ে। এর চিকিৎসা: ইপি সল্ট বা লবণাক্ত পানি, অ্যান্টিটক্সিন সাপোর্ট। যেভাবে প্রতিরোধ করবেন: পুকুর নিয়মিত পরিষ্কার, ভাসমান খাবার ব্যবহার। ভিটামিন ডেফিসিয়েন্সি শীতে সবচেয়ে বেশি হয়। এর লক্ষণ হলো পা বাঁকা, চোখ ছোট হয়ে যাওয়া এবং ক্লান্ত দেখাবে। প্রতিরোধ বা চিকিৎসা: ভিটামিন এ, ডি, ই এবং বি কমপ্লেক্স 5 থেকে 7 দিন। এর সাথে নিয়মিত মিনারেল দিতে হবে। শীতকালীন ভ্যাকসিন শিডিউল: এনডিভি লাসোটা 7 দিন বয়স প্রথম ডোজ, 21 দিন বয়স বুস্টার। তারপর প্রতি মাসে একবার শীতে অবশ্যই দিতে হবে। ডাক কলেরার ভ্যাকসিন 4 থেকে 6 সপ্তাহ বয়সী, বছরে 2 বার। ভিটামিন ও ইমিউন বুস্টার সপ্তাহে অন্তত 3 দিন। শীতে হাঁসের সঠিক বাসস্থান ব্যবস্থাপনা: রোগ প্রতিরোধের 50% নির্ভর করে আপনার পরিবেশ কতটা ঠিক আছে। ঘর চারিদিকে বায়ুরোধী হবে, রাতে খড় বা ভুসি দিয়ে মোটা বিছানা, ভেতরে হিটার বা 2টা লাইট রাখলেই যথেষ্ট। পানি গরম বা হালকা কুসুম ব্যবহার। সকালে ঘরের ভেতর আর্দ্রতা শুকাতে হবে। ভেজা খাবার দেবেন না। সকালে পুকুরে ছাড়ার আগে 5 থেকে 6 মিনিট রোদে রাখুন। শীতে খাদ্য ব্যবস্থাপনা: ব্রোডার হাঁসকে 20 থেকে 23% প্রোটিন, লেয়ার হাঁসকে 16 থেকে 17% প্রোটিন। খাবার একটু কম্বিনেশন দিন: ভুট্টা 40%, গম বা চাল 20%, সয়াবিন বা খোল 25%, মিনারেল ও লবণ 5%। পানি ঠান্ডা নয়, কুসুম গরম। সকালে ভিটামিন, রাতে এনার্জি ফুড বা ভুট্টা। শীতে সাধারণ ভুল: ঠান্ডা পানি দেওয়া, কুয়াশায় বাইরে হাঁটতে দেওয়া, ঘর ভেজা রাখা, ভ্যাকসিন বাদ দেওয়া।
ডিম কমলে শুধু ওষুধ, কিন্তু খাবার আলো ঠিক না। অসুস্থ হাঁসকে আলাদা না রাখা। শীতে রোগ প্রতিরোধ চেকলিস্ট। প্রতিদিন সকালে রোদে দাঁড় করানো, কুসুম গরম পানি, সপ্তাহে 3 দিন ভিটামিন, ঘর বায়ুরোধী, খড়ের বিছানা, পরিষ্কার খাদ্য পানি। অসুস্থ হাঁস আলাদা। শীতে হাঁস পালনে ভুল করলে 30% পর্যন্ত লোকসান হতে পারে, আর সঠিক ব্যবস্থাপনা করলে একই ফ্লক থেকে দ্বিগুণ লাভ আসতে পারে। ভিডিওর প্রতিটি তথ্য যদি কাজে লাগে মনে হয়, একটা লাইক দিন, শেয়ার দিন আর কমেন্ট করে জানান আপনি কোন জেলায় থেকে দেখছেন এবং আপনি কিভাবে হাঁস পালন করে থাকেন। পরের ভিডিওতে দেখা হবে। আজ এ পর্যন্ত। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।